চন্দনের শোভে ঊর্ধ্ব তিলক শুভাতি, মুক্তাগঞ্জয় দিব্য দশনের জ্যোতি। গৌরাঙ্গ সুন্দর বেশ মদন মোহন, ১৬ বৎসর প্রভু প্রথম যৌবন। বৃহস্পতি জিনিয়া পাণ্ডিত্য পরকাশ, স্বতন্ত্র যে পুঁথি চিনতে তারে করে হাস। প্রভু বলে ইথে আসে কোন বড় জন, আসিয়া খণ্ডক দেখি আমারও স্থাপন। সন্ধি কার্য না জানিয়া কোন কোন জনা, আপনে চিন্তয়ে পুঁথি প্রবোধে আপনা। অহংকার করি লোক ভালে মূর্খ হয়, জীবা জানে তার ঠাই পুঁথি না চিন্তায়। শুনয়ে মুরারি গুপ্ত আটপটঙ্কার, না বলয়ে কিছু কার্য করে আপনার। তথাপিও প্রভু তাঁরে চালেন সদায়, সেবক দেখিয়া বড় সুখী দ্বিজ রায়। প্রভু বলে বৈদ্য তুমি ইহা কেনে পড়ো, লতা পাতা নিয়া গিয়া রোগী কর দড়। ব্যাকরণ শাস্ত্র এই বিষমের অবধি, কফ পিত্ত অজীর্ণ ব্যবস্থা নাহি ইথি। মনে মনে চিন্তে তুমি কি বুঝিবে ইহা, ঘরে যাও তুমি রোগী দৃঢ় কর গিয়া। রুদ্রংশ মুরারি পরম খর তর, তথাপি নহিল ক্রোধ দেখি বিশ্বম্ভর। প্রত্যুত্তর দিলা কেনে বড় তো ঠাকুর, সবারই চালো দেখি গর্ব প্রচুর। সূত্রবৃত্তি পাঁজিটিকা যত হেন করো, আমা জিজ্ঞাসিয়া কিনা পাইলা উত্তর। বিনা জিজ্ঞাসিয়া বলো কি জানিস তুই, ঠাকুর ব্রাহ্মণ তুমি কি বলিব মুই। প্রভু বলে ব্যাখ্যা করো আজি যে পড়িলা, ব্যাখ্যা করে গুপ্ত প্রভু খণ্ডিতে লাগিলা। গুপ্ত বলে এক অর্থ, প্রভু বলে আর, প্রভু বৃত্তে কেহ কারে নারে জিনিবার। প্রভুর প্রভাবে গুপ্ত পরম পণ্ডিত, মুরারির ব্যাখ্যা শুনি হন হরষিত। সন্তোষ দিলেন তাঁর অঙ্গে পদ্ম হস্ত, মুরারির দেহ হইল আনন্দ সমস্ত। চিন্তয়ে মুরারি গুপ্ত আপন হৃদয়ে, প্রাকৃত মনুষ্য কভু এ পুরুষ নহে। এমন পাণ্ডিত্য কিবা মনুষ্যের হয়, হস্তস্পর্শে দেহ হইল পরানন্দময়। চিন্তিলে ইহান স্থানে কিছু লাজ নাই, এই মতো সুবুদ্ধি সর্ব নবদ্বীপে নাই। সন্তোষিত হইয়া বলেন বৈদ্যবর, চিন্তিম তোমার স্থানে শুনো বিশ্বম্ভর। ঠাকুরে সেবকে হেন মতে করি রঙ্গ, গঙ্গা স্নানে চলিলেন লইয়া সব সঙ্গ। গঙ্গা স্নান করিয়া চলিলা প্রভু ঘরে, এই মত বিদ্যারসে ঈশ্বর বিহরে। মুকুন্দ সঞ্জয় বড় মহাভাগ্যবান, যাহার আলয় বিদ্যা বিলাসের স্থান। তাহান পুত্রের প্রভু আপন পড়ায়, তাহার তার প্রতি ভক্তি সর্বথায়। বড় চণ্ডী মণ্ডপ আশয়তান ঘরে, চতুর্দিকে বিস্তর পড়ুয়াত হি ধরে। গোষ্ঠী করি তাহাই পড়ান দ্বিজরাজ, সেই স্থানে গৌরাঙ্গের বিদ্যার সমাজ। কত রূপে ব্যাখ্যা করে কত বা খণ্ডন, অধ্যাপক প্রতি সে আক্ষেপ সর্বক্ষণ। প্রভু কহে সন্ধি কার্য জ্ঞান নাহি যার, কলিযুগে ভট্টাচার্য পদবী তাহার। হেন জন দেখি ফাঁকি বলুক আমার, তবে জানি ভট্ট মিশ্র পদবী সবার। এই মত বৈকুণ্ঠ নায়ক বিদ্যা রসে, ক্রীড়া করে চিনিতে না পারে কোন দাসে। কিছু মাত্র দেখিয়াই পুত্রের যৌবন, বিবাহের কার্য মনে চিন্তে অনুক্ষণ। সেই নবদ্বীপে বৈশে এক সুব্রাহ্মণ, বল্লভ আচার্য নাম জনকের সম। তান কন্যা আছে যেন লক্ষ্মী মূর্তি মতি, নিরবধি বিপ্রতার চিন্তে যজ্ঞপতি। দৈবে লক্ষ্মী একদিন গেলা গঙ্গা স্নানে, গৌরচন্দ্র হেনই সময় সেইখানে। নিজ লক্ষ্মী চিনিয়া
হাসিলা গৌরচন্দ্র, লক্ষ্মীও বন্দিলা মনে প্রভু পদ দ্বন্দ্ব। হেন মতে দোহে চিনি দোহে ঘরে গেলা, কে বুঝিতে পারে গৌর সুন্দরেরও খেলা। ঈশ্বর ইচ্ছায় বিপ্র বনমালী নাম, সেই দিন গেলাতে শচী দেবী স্থান। নমস্করি আইরে বসিলা দ্বিজ বর, আসন দিলেন আই করিয়া আদর। আইরে বলেন তবে বনমালী আচার্য, পুত্র বিবাহের কেনে না চিন্তিহ কার্য। বল্লভ আচার্য কুলে শিরে সদাচারে, নির্দশে বৈশেন নবদ্বীপের ভিতরে। তান কন্যা লক্ষ্মী প্রায় রূপে শিলে মানে, সে সম্বন্ধ করো যদি ইচ্ছা হয় মানে।